প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আমরা আজকে শুরু করছি আমাদের ন্যারেশন, যেটা হচ্ছে তোমাদের গ্রামারের। এখানে হচ্ছে আমি লিখেছি যে ডিরেক্ট ন্যারেশন। তো ডিরেক্ট ন্যারেশনের আমাদের হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের স্পিচ ন্যারেশন। তো স্পিচ ন্যারেশনের আমাদের ইনডিরেক্ট করবো আমরা। এখন কি করবো? ইনডিরেক্টে আমাদের যে সকল বিষয় মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে গিয়ে যে রিপোর্টেড স্পিচ, মানে ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ যদি প্রশ্নবোধক হয়, কি হয়? প্রশ্নবোধক, মানে এখানে প্রশ্নবোধক আছে, তার মানে কি আমাদেরকে এই যে রিপোর্টিং ভার্ব আছে, এই অংশটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এই অংশের মধ্যে যে সেইড টু আছে, এই যে সেইড টু আছে, এই সেইড টু এর পরিবর্তে আমাদেরকে জাস্ট যদি লিখতে হবে আস্কড। কি লিখতে হবে? আস্কড। যেমন হচ্ছে কি এইভাবে যে হি, এখানে আমরা লিখবো যে হি আস্কড, তারপর কি অবজেক্ট আমাদের যেরকম আছে ওইরকমই আমাদের থাকবে। যেমন হচ্ছে কি আমাদের এখানে আস্ক লেখার কারণ হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ হচ্ছে আমাদের কি প্রশ্নবোধক, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আমরা অবজেক্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে কি কমা, এই কমার পরিবর্তে আমাদেরকে ইফ দিতে হবে। কি দিতে হবে? ইফ দিতে হবে। যদি রিপোর্টেড স্পিচ যদি শুরু হয় এই যে WH ওয়ার্ড ছাড়া, মানে অক্সিলিয়ারি দিয়ে যদি শুরু হয়, এটা হতে পারে আমাদের টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল অক্সিলিয়ারি, যে কোনো ধরনের অক্সিলিয়ারি দিয়ে যদি শুরু হয় আমাদের রিপোর্টেড স্পিচ, তাহলে আমরা কিন্তু ইফ দিব শুধুমাত্র এই যে প্রশ্নবোধক যদি থাকে। আর যদি WH ওয়ার্ড দিয়ে প্রশ্নটা স্টার্ট হয় বা সেন্টেন্সটা স্টার্ট হয়, তাহলে আমরা কি করব? কোন ধরনের ইফ দিব না। তাহলে আমাদেরকে এখানে ইফ দিলাম। দেন হচ্ছে আমাদেরকে এখানে সাবজেক্ট লিখতে হবে। এই যে উইলটা এটা পরে লিখবো, আমাদেরকে এখন কি লিখতে হবে? সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্টটা কিন্তু আমরা ইউ লিখতে পারবো না। এই যে ইউ আছে না, এই ইউটা লেখা যাবে না। এই ইউটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে, মানে ইউ এর পরিবর্তে আমরা অবজেক্ট যেটা আছে ওইটার কিন্তু প্রোনাউন লিখবো, সাবজেক্টিভ প্রোনাউন। এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা মি থেকে সাবজেক্ট হচ্ছে আমাদের আই। কি হবে এখানে? আমাদের আই হবে গিয়ে। আচ্ছা, ওকে, এখন আমি আই দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে আমাদেরকে কি করতে হবে? উইল আছে না, এই উইলের পরিবর্তে আমাদেরকে উড লিখতে হবে। কি লিখতে হবে? উড। এইগুলো হচ্ছে আমাদের মেইন যে বিষয়গুলো, এগুলো মাথায় রাখতে হবে যে উইল থাকলে উড লিখতে হয়, ক্যান থাকলে কুড লিখতে হয়, তারপর হচ্ছে কি শ্যাল থাকলে শুড, মে থাকলে মাইট, এগুলো লিখতে হয়। দেন হচ্ছে কি আমাদের এখানে কি আছে? উইল। আমরা এখানে উইলের ইউ এর পরিবর্তে আই দিলাম, উইলের পরিবর্তে উড দিলাম। দেন আমরা যে ভার্ব আছে সেটা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কি গিভ। গিভটা আমি যেরকম আছে সেম একই রকম রাখলাম। দেন হচ্ছে কি আমাদের মি আছে না, এই মিটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এই যে আছে, এই যে সাবজেক্ট, এটাকে কিন্তু ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? মানে উনি কিন্তু প্রশ্ন করেছেন, মানে উনি বলেছেন যে হি সেড টু মি উইল ইউ গিভ মি সাম মানি, মানে উনি বলেছেন কাকে? উনি আমাকে বলেছেন, এরকম টাইপের একটা বিষয়। তাহলে এখানে মি বলতে হি, উনাকে টাকা দেওয়ার জন্য বলা হয়েছে। তাহলে মি মানে কি? ওই যে এখানে যে সাবজেক্ট আছে ওইটার অবজেক্ট হবে। তাহলে হি এর অবজেক্ট হচ্ছে গিয়ে আমাদের হিম, আমরা এখানে হিম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের যে আর কোনো চেঞ্জ নাই, দেয়ার ইজ নো এনি চেঞ্জ, আমরা জাস্ট যেরকম আছে সেম একই রকম রেখে দিব, সাম মানি। তারপর হচ্ছে ফুল স্টপ। মনে রাখতে হবে যে মানে আমরা যখন ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করবো, ডিরেক্টে যদি প্রশ্ন করবো বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে রিপোর্টেড স্পিচ, তাহলে আমাদের কিন্তু ওইটা কিন্তু অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে, মানে হচ্ছে কোনো প্রশ্নবোধক সেন্টেন্স রাখা যাবে না। এটা হচ্ছে আমাদের মেইন যে আমাদের যে পারপাস। ওকে, তাহলে আমরা আজকে এতটুকু রইলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।